الرحمن الذين يمشون على الأرض هونا وإذا خاطبهم الجاهلون قالوا سلاما والذين يبيتون لربهم سجدا وقياما والذين يقولون ربنا اصرف عنا عذاب جهنم إن عذابها كان غراما إنها ساءت مستقرا ومقاما والذين إذا أنفقوا لم يسرفوا ولم يقتروا وكان بين ذلك قواما الله أكبر صدق الله مولانا العظيم অনুবাদ বিতাড়িত শয়তান হতে আল্লাহ রাব্বুল আলামিনের নিকট আশ্রয় প্রার্থনা করছি। শুরু করছি পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহ রাব্বুল আলামিনের নামে। ওয়া ইবাদুর রহমান, রহমানের বান্দা যারা, তাদের পরিচয় হলো আল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা, তারা জমিনে চলাফেরা করে খুব নম্রভাবে, ভদ্রভাবে। আল্লাহর বান্দা যারা, তারা জমিনে নম্রভাবে ভদ্রভাবে চলাফেরা করে, অহংকার করে না। ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুন ক্বালু সালামা, মূর্খদের সাথে যখন তর্কে বিতর্কে লিপ্ত হয় তারা বেশি তর্ক করে না, সালামা, তারা বলে কি সালাম সালাম, তুমি তোমারটা বলো আমি যাচ্ছি। ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদান ওয়া কিয়ামা, ইসমে মৌসুল যারা রাতের গভীরে সিজদা এবং দণ্ডায়মান হয়ে চোখের পানি ফেলে রাত কাটায়, তারা হলো খাঁটি মুমিন। ওয়াল্লাযীনা ইয়াকুলুন, তারা বলে রব্বানা সরিফ আন্না আযাবা জাহান্নাম, হে রব আপনি আমাদের থেকে জাহান্নামের আগুনকে দূরে সরাইয়া দিন। নিশ্চয় জাহান্নামের আগুন অত্যন্ত ভয়াবহ। জাহান্নাম হলো ইন্নাহা সাআত মুস্তাকাররা ওয়া মুকামা, এটা হলো খুব গৃহীত এবং নিকৃষ্ট জায়গা, যেখান থেকে বাঁচার জন্য সবাইকে প্রত্যেকদিন দোয়া করতে হবে। তেলাওয়াতকৃত আয়াত সূরাতুল ফুরকানের 63, 64, 65। শুরু করে যাচ্ছি, যতটুকু আল্লাহ যাওয়ার তৌফিক দান করে, আমিন। আল্লাহ রাব্বুল আলামিন এখানে আল্লাহর বান্দাদের গুণের কথা বলেছেন। আমরা বান্দা কার, এতে কোনো সন্দেহ আছে? যারা আল্লাহর বান্দা নয় তারা আওয়াজ করিয়েন না। যারা আল্লাহর বান্দা, আল্লাহর নামটা নেন তো, বান্দা কার? সুতরাং গোলামি হবে কার? স্লোগান হবে কার? জিকির হবে কার? আওয়াজ হবে কার? আল্লাহ রাব্বুল আলামিনের নাম নিলে খুশি হন কে? দীর্ঘদিন আল্লাহর নাম নিতে কত বিপদ হয়েছে। সুবহানাল্লাহ বললে মামলা, ঠিক কিনা? আলহামদুলিল্লাহ বললে মামলা, কত মামলার পাহাড়। বাংলাদেশে যত মামলা হয়েছে সব আলেম ওলামার বিরুদ্ধে, সব কোরআনওয়ালার বিরুদ্ধে, সব হাদিসওয়ালার বিরুদ্ধে, সব আল্লাহওয়ালা, নবীওয়ালা, ইসলামওয়ালার বিরুদ্ধে। যারা ইসলামের কথা মেনেছে তারা ঘরে থাকতে পারে নাই, রাত্রে রাত্রে নাড়া কোড়ার মধ্যে তাদেরকে রাত যাপন করতে হয়েছে। একদিন দুদিন নয়, বছরের পর বছর। আল্লাহ রাব্বুল আলামিন মাজলুমের চোখের পানি আল্লাহ কবুল করেন, ঠিক কিনা? বাংলাদেশের সবচাইতে শ্রেষ্ঠ মাজলুম ছিল বিশ্ব মুফাসসির আল্লামা সাঈদী সাহেব। তিনি সবচাইতে বড় মাজলুম হয়েছে একমাত্র কোরআনের কারণে। তিনি একটিবারও বাবার কথা বলে নাই, দাদার কথা বলে নাই, চাচার কথা বলে নাই। তিনি যতবার তাফসীর করেছেন আল্লাহর কথা বলেছেন। আল্লাহর কোরআনের মাহফিল 17 বছর পর্যন্ত প্যারেড ময়দানে বন্ধ করে দিয়েছে, করতে দেয় না।
আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আল্লাহর মাহফিল যারা বন্ধ করে তাদের চাইতে বড় জালেম আর কেউ হতে পারে না। সবচাইতে বড় জালেম হলো যারা কোরআনে বাধা দেয়, ঠিক কিনা? কোরআনের আয়াত আল্লাহ বলেছেন, ওয়ামান আযলামু মিম্মান মানাআ মাসাজিদাল্লাহ, আল্লাহর মসজিদে যারা বাধা দান করে তারাই হলো সবচাইতে বড় জালেম। ওই জালেম বিদায় হয়ে যাওয়ার পরে জালেমের কিছু দালাল রয়ে গেল। গত পরশুদিন ইসকনের সদস্যরা ফুট বিল্ডিং এ মসজিদের উপর আক্রমণ করেছে, মসজিদে পাথর মেরেছে, মসজিদের আয়না ভেঙে দিয়েছে। আমরা জানিয়ে দিতে চাই, এটা ভারতের গুজরাট নয়, এটা লক্ষ লক্ষ মুসলমানের বাংলাদেশ। এই বাংলাদেশে মসজিদের উপর আক্রমণ করলে আপনারা কি সহ্য করতে পারেন? মসজিদ কি কোনো দলীয় অফিস? এটা কি বিএনপির অফিস? এটা আওয়ামী লীগের অফিস? এটা জামাতের অফিস? এটা হেফাজতের অফিস? এটা চরমনার অফিস? মসজিদ হলো স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিনের ঘর, ঠিক কিনা? কাবা শরীফের শাখা অফিস, ঠিক কিনা? এখনো পর্যন্ত যারা ভারতের দালালি করে ইসকনের সদস্য হয়ে দিল্লির ইশারায় আল্লাহর ঘর মসজিদে আক্রমণ করেছে, কোর্ট বিল্ডিং এর সামনে এই বিশাল ময়দান থেকে জানিয়ে দিতে চাই, যারা যারা মসজিদে আক্রমণ করেছে তাদের হাত ভেঙে দেওয়া হোক, অতি সত্বর তাদের উপযুক্ত বিচার করা হোক। শুধু মসজিদ ভাঙ্গে নাই, সাইফুল ইসলাম আলিফকে তারা শহীদ করেছে। একজন আইনজীবী, সেই আইনজীবীকে হত্যা করেছে 5টি কারণে। কয় কারণ? 1 নম্বর কারণ ছিল এই আইনজীবীটা অত্যন্ত ভালো ধার্মিক নামাজি ছিল। 2 নম্বর, সাইফুল ইসলাম আলিফকে হত্যা করেছে উনি রাষ্ট্রীয় আইনজীবী, ঠিক কিনা? উনি ছিলেন পিপি। 3 নম্বর, উনি ইসলামী বিশ্ববিদ্যালয় আন্তর্জাতিক চট্টগ্রাম আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয়ের মেধাবী ছাত্র, কোরআনওয়ালা ছাত্র। সুবহানাল্লাহ। 4 নম্বর, সাইফুল ইসলাম আলিফ মানুষের বেশি উপকার করতেন। বন্যা যখন হয়েছে, বন্যার সময় প্রত্যেক মসজিদে টাকা তুলে সব বন্যার্তদের মানুষের কাছে তিনি সহযোগিতা করেছিলেন। 5 নম্বর, সাইফুল ইসলাম আলিফ যত হিন্দু, বুদ্ধ, খ্রিস্টান থেকে মুসলমান কলমা পড়ার জন্য আসতো, তাদের নাম এফিডেভিট করার জন্য মুসলমান হওয়ার পক্ষে সবচাইতে বেশি সহযোগিতা করেছিল এই সাইফুল ইসলাম আলিফ। আল্লাহু আকবার বলেন। সুতরাং সাইফুল ইসলাম আলিফের রক্ত বিতা যেতে পারে না। ভারতের দালালের দালালি এখানে আর চলবে না। আমরা বাংলাদেশকে দালাল মুক্ত করে সাইফুল ইসলামের বিচার চাই, ইসকনকে নিষিদ্ধ করতে চাই। বাংলার জমিনে ইসকন যদি নিষিদ্ধ না হয়, আমরা ওয়াজের ময়দান থেকে ছেড়ে দিয়ে কাফনের কাপড় পরে রাস্তায় জিহাদের ময়দানে নেমে যাব। কারা কারা জিয়াসি হাত আল্লাহকে দেখান। আমার বন্ধুগণ, আমার বন্ধুগণ, আমার বন্ধুগণ, মনে রাখবেন, মুসলমানের রক্ত যদি জমিনে পড়ে, সেই জমিনে ইসলাম কায়েম হয়ে যায়। এই জমিনে রক্ত পড়েছে আল্লামা সাঈদীর, এই জমিনে রক্ত পড়েছে উলামায়ে কেরামদের, এই জমিনে রক্ত পড়েছে বাংলাদেশের সেনাবাহিনীর বিডিআর হত্যাদের, এই জমিনে রক্ত পড়েছে শাপলা সত্তরে হাজার হাজার আলেমদের, এই জমিনে রক্ত পড়েছে শহীদ আবু সাঈদের, এই জমিনে রক্ত পড়েছে শহীদ মাহফুজের, এই জমিনে রক্ত পড়েছে শহীদ ওয়াসিমের, এই জমিনে রক্ত পড়েছে শহীদ সাইফুল ইসলাম আলিফের। মুসলমানের রক্ত কখনো বেতা যেতে পারে না, পারে না, পারে না, ঠিক কিনা? ইসকন এটা হলো আন্তর্জাতিক সংগঠন। ইসকনের যিনি প্রধান চিন্ময়, উনি এত খারাপ চরিত্রের মানুষ, উনি বড় লম্পট, উনি পুরুষদের সাথে খারাপ কাজ করত। জোরে বলেন নাউজুবিল্লাহ। উনি এত খারাপ চরিত্রের লম্পট, উনি সেনাবাহিনীর গায়ে গরম পানি দিয়েছিল। এবং ইসকন এত খারাপ চরিত্র অধিকারী, তারা বাংলাদেশের জাতীয় পতাকার অপমান করেছে। রাষ্ট্রদ্রোহী মামলায় তাদেরকে গ্রেফতার করা হয়েছে। আমরা জানিয়ে দিতে চাই যে ইসকনের নেতা বাংলাদেশের রাজপথ, বাংলাদেশের জাতীয় পতাকার সাথে বেঈমানি করেছে, জাতীয় পতাকার অপমান করেছে। রাষ্ট্রদ্রোহী মামলায় তাকে অবশ্যই ফাঁসি দিতে হবে। বাংলাদেশের যত নেতারা আদালতে গেলেন, যত নেতারা গেলেন, ম্যাডাম খালেদা জিয়া গেলেন আদালতে, সাইদি সাহেব গেলেন আদালতে,
জামাত হেফাজত সবাই নেতা গেলেন, সব নেতারা আদালতে আসামি হিসেবে হাজির হয়েছিল, কিন্তু ইসকনের নেতা সেখানে বীর পুরুষের মতো কেন হাজির হলো আমরা জানতে চাই। সমস্ত আসামির হাতে হাত করাই থাকে, কিন্তু ইসকনের নেতা হাতে হাত করানো পড়া হয় নাই। আমরা জানিয়ে দিতে চাই তাকে হাত করা পা করা পড়াতে হবে। সে বাংলাদেশের দুশ্মন, সে মুসলমানের দুশ্মন, সে ইমানের দুশ্মন, সে কোরআনের দুশ্মন, সে আল্লাহর দুশ্মন, সে রসুলের দুশ্মন, সে পৃথিবীর সমস্ত 200 কোটি মুসলমানের কলিজার ঘৃণার দুশ্মন। সুতরাং তাকে হাত করা পড়াতে হবে। তাকে যদি হাত করা পড়া না হয় তাহলে বাংলাদেশের কোনো আসামিকে পড়া যাবে না, ঠিক কিনা বলেন? কারণ সেই বেয়াদবি করে সে সরাসরি মুসলমানদের রক্তের সাথে। মুসলমানদের সমস্ত মুসলমানদের রক্ত এক না দুই, বলেন না এক না দুই? আমাদের কাবা শরীফ এক না দুই, মসজিদ এক না দুই, কোরআন শরীফ এক না দুই, হাদিস শরীফ এক না দুই। সুতরাং আমাদের সবকিছু এক। একজন মুসলমানের রক্তের উপর আঘাত হলে 200 কোটি মুসলমানের আগুন জ্বলবে। আপনাদের ভালো লাগে না খারাপ লাগে? পিছনে বাইরে আওয়াজ করুন, মুসলমান মারা যাওয়ার পরে আপনাদের দুঃখ লাগে না? এটা মনে করিয়েন না সেটা আমার ভাই নয়, আমার আপন নয়, আমার কেউ নয়, সেটা হলো আপনার ইমানি ভাই। ইমানি ভাই। আমি গতকাল তার কবরের পাশে গেছি, তার একটা 3 বছরের মেয়ে আছে, এখনো বুঝে না দুনিয়ার মেয়েটা বাপ চিনে না, মা চিনে, এখনো পর্যন্ত কাঁদতেছে শুধু বাবার জন্য। আরো মারাত্মক খবর হলো ওনার স্ত্রীর পেটে 7 মাসের একটা সন্তান আছে। কয়দিন পরে সন্তানটা আসবে, কি জবাব দেব আমরা? এই সন্তান জন্মের আগে এতিম হয়ে গেল, এই সন্তান, এই স্ত্রী বিধবা হয়ে গেল। বাংলাদেশের কোটি কোটি মানুষকে জবাব দিতে হবে এই সন্তানকে, ঠিক কিনা বলুন? সুতরাং এর জবাব হিসাবে আমরা জানিয়ে দিতে চাই, দিনের দুপুরে প্রকাশ্যে আদালত চত্বরে যারা ছুরি দিয়ে জবাই করে আমার ভাইকে হত্যা করেছে, বাংলাদেশের সবচাইতে বড় মাঠে জাতীয় স্টেডিয়ামে তাকে ফাঁসি দিতে হবে। তার পাশে সান কারা কারা জিহাদ আল্লাহকে দেখান। অনেক ভাইয়েরা মনে করে আমি কোনো কথা বলবো না, আমি নীরব বসে থাকবো। আল্লাহর কোরআন সাক্ষী, রাসূল বলেছেন যারা অন্যায়ের বিরুদ্ধে কথা বলে না তারা শয়তান। আমার কথা নয়, কে বলেছে? ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আস-সাকিতু আনিল হাক্কি শয়তানুন আখরাস। যারা যারা আওয়াজ করতেছেন তারা সব মুমিন। যারা নিজেকে বেশি ভালো মানুষ বলে আওয়াজ করেন না, আল্লাহ রাসূল রাগ করবেন। সুতরাং সবাইকে আওয়াজ করতে হবে অন্যায়ের বিরুদ্ধে। আজকে সাইফুল ইসলামকে হত্যা করা হয়েছে, আগামীকাল আমার ছেলেকে হত্যা করতে পারে, আমার ভাইকে হত্যা করতে পারে, আমাকে হত্যা করতে পারে, আপনাকে হত্যা করতে পারে। সাইফুল ইসলাম গত পরশু দিনে একসাথে নাস্তা করেছে, নামাজ পড়েছে, 1 ঘন্টা পরে সে যে মারা যাবে জানতো না। আমি আর আপনি যে মারা যাবো জানি না। ইসকন এখন সিদ্ধান্ত নিয়েছে আলেমকে হত্যা করার জন্য। যারা কোরআনের কথা বলে তাদেরকে হত্যা করার জন্য ষড়যন্ত্র করা হচ্ছে। 17 বছর আমাদের বিরুদ্ধে ষড়যন্ত্র করা হয়েছিল, আমাদেরকে মামলা দেওয়া হয়েছে, আমাদেরকে কত নির্যাতন করা হয়েছে, আমাদেরকে জমিন থেকে বিদায় করে দেওয়ার জন্য মেরে ফেলা হয়েছিল। আমি মৃত্যু মনে করে তারা সাগরে ফেলে দিয়েছিল, সাগরের পারে। কিন্তু আল্লাহ কোরআনের কথা বলার জন্য এখনো পর্যন্ত আমাকে রেখেছেন, আলহামদুলিল্লাহ বলেন। আমরা মৃত্যুকে ভয় পাই না, জেলকে ভয় পাই না, মামলাকে ভয় পাই না, হামলাকে ভয় পাই না, নির্যাতনকে ভয় পাই না। জীবন দিয়েছি, দেব আল্লাহর কোরআনের জন্য। কারা কারা আল্লাহকে দেখান, হাত তুলে। অশোক না যত বাঁধা, যত জোরে সাইক্লোন, রাসূলের পথে মোরা চলবই চলবই চলবই। এ জীবন বাজি রেখে দিনের নিশান মোরা বাংলার আকাশে উড়াবই। মোরা কামানের মুখোমুখি দাঁড়িয়ে আল্লাহু আকবার বলবো,
আসুক না যত বাঁধা, যত জোরে সাইক্লোন, রাসূলের পথে মোরা চলবই চলবই চলবই। এ জীবন ভাজি রেখে দিনের নিশান মোরা বাংলার আকাশে ওড়াবই। আল্লাহু আকবার। আল্লাহর কোরআনের কথা বলতে কোনো ভয় আছে? এই কোরআনের জন্য আমার রাসূল দাঁত ভেঙেছে, এই কোরআনের জন্য আমার রাসূলের মাথার মধ্যে লোহার হেলমেট পরা হয়েছে, এই কোরআনের জন্য রাসূলুল্লাহ বদরের ময়দানে গেলেন, এই কোরআনের জন্য রাসূলুল্লাহ উহুদের ময়দানে গেলেন, এই কোরআনের জন্য রাসূলুল্লাহ খন্দকের ময়দানে পেটে পাথর বেঁধেছেন, এই কোরআনের জন্য ইমাম হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ হয়েছেন, এই কোরআনের জন্য ইমাম হোসেনকে কারবালায় টুকরা টুকরা করা হয়েছিল, এই কোরআনের জন্য সুমাইয়াকে শহীদ করা হয়েছে, এই কোরআনের জন্য আম্মারকে শহীদ করা হয়েছে, এই কোরআনের জন্য হাব্বাবকে শহীদ করা হয়েছে, এই কোরআনের জন্য হুবাইবকে শহীদ করা হয়েছে, এই কোরআনের জন্য আলেমদেরকে শহীদ করা হয়েছে, এই কোরআনের জন্য আল্লামা সাঈদীকে বিস্মান করা হয়েছে। আল্লামা সাঈদীকে যখন জেলখানা থেকে হাসপাতালে এনেছিলেন হাড়ের রোগী বলে, তিনি একটা হাসি দিয়ে মানুষকে জানিয়ে দিলেন, আসলে আমি রোগী নই, আমি ষড়যন্ত্রের শিকার। ঠিক কিনা? ওনাকে যেদিন শহীদ করা হয়েছিল সেই দিনটা ছিল সোমবার। কিবার? আল্লাহ রসুলকে দুনিয়া থেকে আল্লাহ ডাক দিলেন সোমবার। রসুলের কথা যারা মানে আল্লাহ তাদেরকে কিবা মহব্বত করে দেখে। আমার বন্ধুগণ, শুধু তাই নয়, ওনাকে কারাগারের হাসপাতালে ঢুকাইয়া যখন ইঞ্জেকশন ঢুকাইয়া দিল মুস্তাফা জামান নামক ডাক্তার, একটা নার্সের মেয়ে চিৎকার মারল, আল্লামা সাঈদীকে মেরে ফেলা হচ্ছে। ঠিক কিনা? আমরা এই মুহূর্তে মুস্তাফা জামান ওই বেয়াদবের ফাঁসি চাই। সেই বেয়াদব আল্লাহর কোরআনের পাখিকে ইঞ্জেকশন লাগাইয়ে দিয়েছিল। আল্লাহ রসুলকে একটা ইহুদি মেয়ে দাওয়াত দিল, দাওয়াত দিয়ে ছাগলের গোশত রাসূলুল্লাহকে খাওয়ানো চাইলে ছাগলের গোশত ভিতর বিষ ঢুকাইয়া দিল। কি ঢুকাইয়া দিল? ওই গোশত বলে দিলেন, আমাকে খেয়েন না, আমার ভিতর বিষ মিশাইয়া দিয়েছে। ইহুদিরা যেমন বিষ মিশাইয়া দে, ইহুদির দালাল এই জালেমও বিষ মিশাইয়া দিয়েছিল। হুবহু ইহুদির দালাল। ঠিক কিনা বলেন? আমার রাসূল যেমন বিষে আক্রান্ত হয়ে দুনিয়া থেকে বিদায় হইলেন, রাসূলুল্লাহ যেমন নবী ছিলেন তেমন শহীদও ছিলেন। অনুরূপভাবে ওনাকে বিষ মিশাইয়া দিয়া আল্লাহ রসুলের খাঁটি উম্মত হিসাবে দুনিয়া থেকে বিদায় করে দেওয়া হয়েছে। যেদিন বিদায় করে দেওয়া হয়েছিল সেদিন একটু বৃষ্টি হয়েছিল, কারণ কোরআন শরীফে আল্লাহ বলেছেন, ফামা বাকাত আলাইহিমুস সামা ওয়াল আরদ। কোন জালেম যদি মারা যায়, ফেরাউন যদি মারা যায়, আকাশ কাঁদে না, জমিন কাঁদে না, তোমরা ইন্না লিল্লাহ পড়বে না, জালেম মারা গেলে পড়বা আলহামদুলিল্লাহ। বলেন নাকি? কোন জালেম মারা গেলে কি বলতে বলছে? এটা শরীয়তুল্লাহর কথা নয়, ডাইরেক্ট আল্লাহর কোরআনের কথা। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন কোরআন কারীম পারা নম্বর 7 পৃষ্ঠা নম্বর 12, সূরার নাম হলো সূরাতুল আনআম। আল্লাহ সেই সূরার মধ্যে বলেছেন, ফাকুতিয়া দাবিরুল কওমিল লাযিনা যালামু ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। কোন জালেম, যেই জালেম মানুষ খুন করেছে, ব্যাংক টাকা লুট করেছে, এই জালেমের কোন সদস্য মারা গেলে তোমরা ইন্না লিল্লাহ পড়বা না, ডাইরেক্ট আলহামদুলিল্লাহ পড়বা। এটা কথা কার? আমার কথা এখানে চলবে না, আমি কিচ্ছু না, আমি শুধু আল্লাহর কোরআন দৌড়ে দৌড়ে বলতেছি। কালকে থেকে যদি আমার বিরুদ্ধে বলেন আপনি গুনাহগার হবেন, কারণ আমি কোরআন দৌড়ে দৌড়ে বলতেছি, যাতে একটা কথা মিথ্যা না হয়। যদি বলেন হুজুর এই কথা বলছে, তাহলে আপনি গুনাহগার হবেন, আপনার আমল নষ্ট হয়ে যাবে। কোরআন শরীফ থেকে বলতেছি। জালেম বললে কি বলতে হবে? আরো জোরে ইন্না লিল্লাহ পড়া যাবে। ভালো মানুষ মরলে ইন্না লিল্লাহ পড়তে হবে। আমরা এতদিন জানতাম মানুষ মরা দোয়া ইন্না লিল্লাহ, আজকে থেকে দোয়া বাক। জালেম মরলে আলহামদুলিল্লাহ, আর ভালো মানুষ মরলে ইন্না লিল্লাহ। শিক্ষা দিয়েছেন কে? আল্লাহর শিক্ষা, কিন্তু এটা শরীয়তুল্লাহর শিক্ষা নয়, শরীয়তুল্লাহ কিছু নয় এটা। আমার বন্ধুগণ, ফেরাউন, নমরুদ, হামান মারা যাওয়ার পরে আলহামদুলিল্লাহ বলার কারণ হলো মানুষকে জুলুম করেছে। কোন দেশের মধ্যে যারা জুলুম করে তারা মারা গেলে দোকানদার খুশি হয়, লোকটি মারা গেছে ভালো হয়েছে, আমার মুদির দোকানের টাকা দেয় নাই। লোকটি মারা গেছে ভালো হয়েছে, রিক্সা করে আসতো, টাকা দিত না। এরকম কিছু জালেম আছে কি নাই? দুনিয়া থেকে যাওয়ার পর তার ঘর ভেঙে দে, উনি এমন জুলুম করেছে এলাকার মধ্যে করে তার ঘর রাখা যাবে না। ঠিক কিনা বলেন? আমার আল্লাহ বলেন, ফামা বাকাত আলাইহিমুস সামাউ ওয়াল আরদ। ফেরাউন নমরুদ মারার পরে আকাশ
কাঁদে নাই, বাতাস কাঁদে নাই, মানুষ কাঁদে নাই, সব খুশি হলো। কিন্তু আল্লাহর ওয়ালিরা যখন মারা যায়, আকাশ কাঁদে, বাতাস কাঁদে, সামান্য বৃষ্টি হয়। ওই বৃষ্টি নয়, আকাশের চোখের পানি। আল্লামা সাঈদী যেদিন মারা গিয়েছিল সেদিন বৃষ্টি হয়েছিল। ওরে আল্লামা সাঈদী তিনি ছিলেন নায়েবে রাসূল, সূরতে সিরতে তিনি খোদার মকবুল। আল্লাহু আকবার। আচ্ছা, আপনারা সব ডাকেন, নিরপেক্ষ দৃষ্টিতে একটা কথা বলেন, যে কোনো মানুষ মারা গেলে জানাজা পড়া দরকার আছে কি নাই? মুসলমান মারা গেলে জানাজাতে কোনো বাধা আছে? কিন্তু এই জালেম সরকার জানাজা পর্যন্ত পড়তে দেয় নাই। ঢাকার ময়দানে যদি আল্লামা সাঈদীর জানাজা পড়তে দিত, কমপক্ষে কোটি মানুষ হতো, ঠিক কিনা? যেমন কালকে সাইফুল ইসলাম আলিফের জানাজা হয়েছে 4 বার। জমিয়তুল ফলা মাঠও হয়েছে, কোর্ট বিল্ডিং হয়েছে, এরপরে শাফির মাঠও হয়েছে, বাড়ির পাশে হয়েছে, আমরাও গেছি। লক্ষ লক্ষ মানুষ জানাজা ছিল। এরপরে ওনাকে সারা গায়েবানা জানাজা হয়েছে অসংখ্যবার। বাংলাদেশ নয়, পৃথিবীতে প্রায় 50টা দেশের উপরে সাদি সাহেবের জানাজা হয়েছে, গায়েবানা জানাজা। কিন্তু এই জালেম ঢাকার ময়দানে জানাজা পড়তে দেয় নাই। যারা জানাজা পড়তে দিল না, তারা মারা যাওয়ার পরে বাংলার জমিনে তাদের জানাজা হবে না, হবে না, হবে না। তোমরা আমাদের আলেমদের জানাজা পড়তে দাও নাই, তোমাদের জানাজা হবে? কোন জালেম মারা গেলে জানাজা পড়তে যদি যান, আত্মীয়তার কারণে জানাজা পড়া যায়, নামাজে দাঁড়িয়ে ফাঁদি দিবেন। কি দিবেন? ঢাকায় এক বেয়াদব আজান বন্ধ করে দিয়েছিল। উনি বলেছিল আমি মারা যাওয়ার পরে কোনো মোল্লা দিয়ে গোসল দেওয়া হবে না, জানাজা দেওয়া হবে না। শেষ করে ও যখন মারা গেছে, ছেলেরা বলতেছে ইমাম সাহেব আপনি কই? আমার আব্বাটা মারা গেছে। ইমাম সাহেব বলছে মুই বাড়ি আইছি, আমি জানাজা পড়াইতে পারবো না। মুয়াজ্জিনকে দিল, এই মুয়াজ্জিন জানাজা পড়াইয়ে দাও। মুয়াজ্জিন জানাজা পড়াইয়ে দিল। তারপর দিয়ে সব হুজুরা ধরল, এই জালেমের জানাজা কেন পড়াইছো? বলে পড়াইছি, যাই নামাজে দাঁড়িয়ে ফাঁদি দিছি, উজু সারা জানাজা পড়াই দিছি। যা, কোরআন বন্ধ করছস, আলেমুলামার বিরুদ্ধে করছস, তোর জানাজা হবে কি দিয়ে? উজু সারা ফাঁদি দিয়ে। যখন নাকি তাকে গোসল করাইতে নিল, ডিলে করার সময় ভিতরে ঢুকাই দিল। যা, আজীবন আলেমুলামাকে ডিলে দিছস, এখন তোর ভিতরে ডিলে ঢুকে দিচ্ছে। হাসির খোরাক দিচ্ছে না, বুঝার জন্য বলতেছি, এটা রাসূলের সুন্নাত। আল্লাহ রাসূল যখন নাকি এক মুনাফিকের জানাজায় যাচ্ছেন, ওমর রাদিয়াল্লাহু তাআলা হাত টেনে ধরলেন, আপনি জানাজা পড়তে পারবেন না, আমি পড়তে দেব না। কে? ওমর জানাজা পড়তে দিচ্ছে না। কাকে? রাসূলকে। কার জানাজা? এই কমকে জালেমের। তার নাম ছিল আব্দুল্লাহ বিন উবাই। আল্লাহ রাসূল বলতেছেন, যা কিছু হয়ে গেছে আমি মাফ করে দিয়েছি, জানাজাটা পড়াবো। ওমর বলছে আমি পড়াইতে দেবো না। ওমর জব্বার টানি ধরলেন। জীবন আর কোনোদিন বেয়াদবি করেন, সেদিন বেয়াদবি করেছেন। জুব্বা টানি ধরার পর ওমর বলতেছে পড়াইতে দেবো না। আল্লাহ রাসূল বলবে পড়াবো। রাসূল ছিলেন রহমতের নবী। এখন আপনারা বলবেন যে হুজুর পড়াতে হবে, কারণ মানুষ জীবনে বহুত কিছু করে, মারতে পরে তাকে মাফ করে দিতে হবে। এখন কথা ফায়সালা, ওমর আর রাসূলের মধ্যে ঝগড়া হচ্ছে, ফায়সালা দিবেন কে? কোরআনুল কারীমের আয়াত আল্লাহ নাযিল করলেন, ওয়ালা তুসাল্লি আলা আহাদিম মিনহুম মাতা আবাদান ওয়ালা তাকুম আলা কবরি। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন ফয়সালা দিলেন রাসূলের পক্ষে নয়, উমরের পক্ষে। আমার আল্লাহ বলেন এই জালেমের জানাজা পড়া যাবে না। কে বললেন? আমি যখন বলি জালেমের জানাজা না পড়তে, কালকে সকালে বলবেন হুজুরে এত করা কেন কথা বলেন? এটা হুজুরে বলে না, এটা মোল্লার কথা নয়, এটা রেখার কথা। কোরআন শরীফ খুলে দেখবেন, পারা নম্বর 10, পৃষ্ঠা নম্বর 18, সূরার নাম হলো তওবা। আল্লাহ বলেছেন ওই জালেম মারা যাওয়ার পরে জানাজা পড়বে না। রাসূলকে বললেন ইনতাস্তাগফির লাহুম আওলা ইনতাস্তাগফির লাহুম আওলা ইস্তাগফির লাহুম আওলা তাস্তাগফির লাহুম। নবী আপনি রহমতের নবী, আপনি যদি দয়া পরবশ হয়ে জানাজা পড়েন, দোয়া করেন, আমি আপনার দোয়া সব কবুল করব, এই দোয়াটা কবুল করব না। আল্লাহ নবী বলেন আমি একবার না করলে 2 বার করব। আল্লাহ বলেন তুমি নবী যদি 70 বার দোয়াও করো, এই জালেমের পক্ষে আমি দোয়া কবুল করব না। কোরআন শরীফ ধরে ধরে বলতেছি, কোরআন শরীফ। কোন জালেমের জানাজা পড়া জায়েজ নয়, কোন জালেমের হাকিয়া ধরা জায়েজ নাই।
আল্লাহ সিদ্ধান্ত, যারা জুলুম করেছে, মানুষের ঘর ভেঙে দিয়েছে, আমাদেরকে মামলা দিয়েছে, একটা মাহফিল করতে গেলে অনুমতির জন্য 14 জনের কাছে পাঠাইয়েছে, থানায় যাও, ওসির কাছে যাও, এরকম যারা জুলুম করেছে তাদের জানাজা পড়া জায়েজ নাই, কোরআন শরীফের ঘোষণা। কি কোরআন মানবেন নাকি নেতার কথা মানবেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওই নেতার দোষ কি শুনো, ওই নেতার গুণ দোষ কি? 1 নাম্বার দোষ আল্লাহ বলেন ওয়া ইবাদুর রহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা। আল্লাহর প্রকৃত বান্দা যারা, তারা অহংকার করে না। ওই নেতারের সবচাইতে বড় দোষ হলো ওই নেতা অহংকার করে। 1 নাম্বার দোষ কি? অহংকার করা। কি? আরো জোর বলুন, জোর হলো না। অহংকার মানে মনে করবে আমি 41 সাল পর্যন্ত ক্ষমতা থেকে নামবো না, কে আমাকে নামায় দেখি, শেখের বেড়ি ফালাই না, কে আমাকে দূর করে দেখি। বল না, বলে কিনা, বলছে কিনা? এই অহংকার আল্লাহ সহ্য করে না। পৃথিবীর সবচাইতে বড় অন্যায় হলো অহংকার করা। এটা শয়তান ধ্বংস হয়েছে কিসের কারণে বলেন না? 2041 সাল পর্যন্ত আমরা ক্ষমতায় থাকবো, কেউ আমাকে দৌড়াইতে পারবে না, শেখের বেড়ি ফালাই না। কি অহংকার করেছিল? নমরুদ ফেরাউনের চাইতে বড় অহংকার করেছিল, ঠিক কিনা? অহংকার আল্লাহ সহ্য করে না। ফেরাউনের বড় দোষ ছিল অহংকার করা। ফেরাউন বলেছিল আনা রব্বুকুমুল আলা, আমি হলাম জমিনের বড় রব। আল্লাহ বলেন যে রব বলে তাকে জুতার বাড়ি মারি। নমরুদ বলেছিল ক্বালু মান আশাদ্দু মিন্না কুওয়া, পৃথিবীতে আমার চাইতে ক্ষমতাশীল কে আছে, এটা নমরুদ বলেছিল। আল্লাহ বলেন তুমি অহংকার করেছো, তোমার কাছে ক্ষেপণাস্ত্র আছে, তোমার কাছে রসায়নাস্ত্র আছে, আমি আল্লাহর কিছু লাগবে না, ল্যাংড়া মশা ঢুকাইয়া দিয়েছি তুমি নমরুদকে শেষ করার জন্য। অহংকার আল্লাহ সহ্য করে। ফেরাউন অহংকার করেছে, আল্লাহ তাকে কি খাওয়াই দিয়েছে? ফুট। মিশরের লোহিত সাগরে ঢুকাইয়া কি খাওয়াই দিয়েছে? ফুট। ফুট খাওয়াই বলতেছে অহংকার করছিলি, তোর বাহিনী ছিল, ক্ষমতা ছিল, অহংকার করছিলে, শেষ। আর নমরুদকে আল্লাহ কি দিলেন? জুতার বাড়ি। মশা একটা ঢুকে গেল নাকের ভিতর দিয়ে, সুস্থ মতো না, ল্যাংড়া মশা ঢুকার পরে মাথা এমন কামড়াচ্ছে। নমরুদের দারোয়ানে জুতা দিয়ে মারে, যতক্ষণ বাড়ি মারে ততক্ষণ ভালো থাকে। জুতা দিয়ে আর কয়বার মারা যায়? 24 ঘন্টা মারতে হতো, 1 দিন 2 দিন, অনেক বছর, শুধু অহংকার করার কারণে। কিসের বাড়ি? জুতার বাড়ি। খাইতে 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 দারোয়ান বলতেছে আমি আর সহ্য করতে পারতেছি না, এমন জোরে মারলো, মারি শেষ করে দিল মাথা। আল্লাহু আকবার বলেন। অপরাধ কি ছিল? আরো জোরে, জোর হলো না। আমার রসুলের বড় দুশ্মনের নাম আবু জেহেল, সেও অহংকার করত। আবু জেহেলকে যখন বদরের ময়দানে মারা হচ্ছে, যে আবু জেহেলকে হত্যা করতেছে, সে বলতেছে, আবু জেহেল বলতেছে আমাকে তো মারবি, গলাটা একটু লম্বা করে কাট, যাতে মানুষ বুঝতে পারে আমি লম্বা নেতা ছিলাম। মরার সময় বলতেছে কি জালেম দেখছেন, কি জার্গো দেখছেন, জার্গোর একটা সীমা থাকে। ও বলতেছে আমি মরতেছি, তখনও নেতৃত্ব অবস্থায় মরতেছি। এই আবু জেহেলকে মারার জন্য আল্লাহ ক্ষেপণাস্ত্র পাঠান নাই, রসায়ন ব্যবহার করেন নাই। 2 জন ছেলে, একজন 12 বছর আর একজন 13 বছর। একজনের নাম মুআজ আর একজনের নাম মুআওয়াজ। 2 জন ছেলে আমার রসুলের কাছে গিয়ে বলতেছে হুজুর, আবু জেহেল নাকি আপনাকে গালি দিয়ে সবসময়, আমার মা বলেছে আমার রসুলকে গালি দিলে তার প্রতিশোধ না নেওয়া পর্যন্ত আমার ছেলেরা করে ঢুকিস না। ওই ছেলে 2টা অল্প বয়সে ছিল, 12 বছর আর 13 বছর। রাসূলুল্লাহ জিহাদের অনুমতি দিচ্ছে না, তোমরা এখনো ছোট। ছেলে 2টা বলতেছে হুজুর জিহাদ করতে যাব না, শুধু আবু জেহেলকে হত্যা করতে যাচ্ছি। হুজুর তারপর অনুমতি দিচ্ছে না। হুজুর বলতেছে তোমাদের মধ্যে যার শক্তি বেশি তাকে অনুমতি দিব। 2 জনে কুস্তি ধরো। 2 জন কুস্তি ধরলেন, ছোট ভাইকে বড় ভাই ফেলে দিলেন। আল্লাহর নবী বলেন বড় ভাই জিহাদের ময়দানে যাবে, ছোট ভাই যাবে না। ছোট ভাই বলতেছে হুজুর একবার ভুল হয়েছে, আর একবার সুযোগ দেন না, একবার না পারিলে দেখো 100বার পারিব না, একটাতে বলিও না।
আল্লাহর নবী বললেন ঠিক আছে, আবার দ্বিতীয়বার সুযোগ দিলাম। ছোট ভাই বড় ভাইয়ের কানে কানে বলেছে, ভাই তুমি তো শ্বাস পেয়ে গেছো, তোমার নাম উঠে গেছে, আরেকবার কুস্তি ধরলে তুমি পড়ে যাইও, আমি যাতে জিহাদের ময়দানে আমার নামটা লিখাতে পারি। দুই ভাই কুস্তি ধরলেন, ছোট ভাই উপরে নিচে, বড় ভাই নিচে, দুই ভাই অনুমতি পেয়ে গেলেন জিহাদের ময়দানে যাওয়ার জন্য। তারা বলতেছে আমরা জিহাদ বুঝি না, আমরা বুঝি আমার নবীকে গালি দিলে আমরা সহ্য করতে পারি না, মানি না, মানব না, মানতে পারি না আল্লাহ রাসূলের অবমাননা। ঠিক কিনা? অবমাননাকারীরা রক্ষা পাবি না, অবমাননাকারীরা রক্ষা পাবি না। আরে মানে না, মানব না, মানতে পারি না আল্লাহ রাসূলের অবমাননা। আল্লাহু আকবার। রাসূলের বিরুদ্ধে কেউ বললে আপনি কি সহ্য করতে পারেন? কারণ আজানে আমার রাসূল আছে কি নাই, একামতে আমার নবী আছে কি নাই, কালিমাতে আমার নবী আছে কি নাই, নামাজে আমার নবী আছে কি নাই, মসজিদ মে নামাজো মে একামত মে আযামে হে নামে ইলাহি সে মিলা নামে মুহাম্মদ। যেখানে আমার আল্লাহ আছে সেখানে রাসূলুল্লাহ আছে। সুতরাং যেই দল করুন না কেন, সব দল একমত, রাসূলের বিরুদ্ধে গালি দিলে আমরা সহ্য করতে পারি না। এই জালেমের আমলে 17 বছর আল্লাহ রাসূলকে বেশি গালি দেওয়া হয়েছিল। রাসূলকে গালি দেওয়ার জন্য শাহবাগে গিয়েছিল নাস্তিকরা। সেখানে একজনের নাম ছিল রাজীব বলগার হায়দার, নাম মনে আছে আপনাদের? সে রসুলকে গালি দেওয়ার কারণে আগের যুগের প্রধানমন্ত্রী জালেম বলেছিল তিনি রসুলকে গালি দিয়েছেন, তিনি মুক্তিযোদ্ধা, সেজন্য তাকে পুরস্কার করা হয়েছিল। যারা রসুলকে গালি দেওয়ার জন্য শাহবাগে গিয়েছিল 2 বেলা তাদেরকে বিরিয়ানি প্যাকেট দিয়েছিল। সরকারি পক্ষ থেকে শুধু রসুলকে গালি দেওয়ার জন্য বিরিয়ানি দেওয়া হয়েছিল। হেফাজতে ইসলাম আল্লামা আহমদ শফী সাহেবের নেতৃত্বে 70 লক্ষ মানুষ শাপলা চত্বরে আসছিল শুধু রসুলের ইজ্জত রক্ষার জন্য। তারা জীবন দিয়েছিল আল্লাহ রসুলের ইজ্জত রক্ষার জন্য। ঠিক কিনা? আমার বন্ধুগণ, 2 ছেলে বলতেছে আমার রসুলকে গালি দিচ্ছে, আমার মা বলতেছে রসুলের প্রতিশোধ নিতে হবে। জিহাদের ময়দানে চলে গেলেন। বদরের জিহাদ, তার নাম হলো মুআজ আর মুআওয়াজ। জিহাদ করতেছে, সাহাবা একরামদের কাছে বেশি অস্ত্র ছিল না, সরঞ্জাম ছিল না, একমাত্র আল্লাহর ভয় ছিল, আল্লাহর মেহেরবানি ছিল। আমার আল্লাহ বলেন ওয়ালাকাদ নাসারাকুমুল্লাহু বিবাদরিন ওয়া আনতুম আযিল্লা। বদরের ময়দানে তোমরা দুর্বল ছিলা। সাহাবা একরাম যখন নাকি রাসূলুল্লাহর নেতৃত্বে গেলেন, মাত্র 313 জন। কয়জন? 313 জন আমার নবীর পিছনে জিহাদ করতে গেলেন। কাফেরদের সংখ্যা 3 গুণ বেশি, 1000। আমার নবীর কাছে অস্ত্র ছিল না, তলোয়ার ছিল না, ঘোড়া ছিল না, বাহন ছিল না। আমার নবী যেতে যেতে দেরি হয়ে গেল। যেই জায়গার মধ্যে রাসূলুল্লাহ দাঁড়ালেন, সাহাবা একরাম দাঁড়ালেন, ওই জায়গাটা ছিল বালুওয়ালা জায়গা। কি জায়গা? বালুওয়ালা জায়গায় পা দিলে পা ভিতরে ঢুকে যায়। সাহাবা একরাম বললেন হুজুর আমরা তো টকে গেছি, আমরা বালুওয়ালা জায়গা পাইছি। আর কাফেররা যেখানে দাঁড়ালো সেটা ছিল ময়নাপুর, শক্ত জায়গা। হুজুর তারা শক্ত জায়গায় দাঁড়াইয়ে জিহাদ করতে পারবে? আমার নবী চোখের পানি ফেলে বললেন আমরা তো টকে গেছি, বালিওয়ালা জায়গার মধ্যে পড়লাম। আল্লাহ রাব্বুল আলামিনের নবী হাত তুলেন। আবু বকর সিদ্দিক বলেন রাসূল এত উপরে হাত তুলেছেন, আমি আশ্চর্য হয়ে গেলাম। আমার নবীর হাত তোলার পরে বগল সহ দেখা গেল। আল্লাহ নবী বলেন আল্লাহ আমার সাহাবা একরামদেরকে মক্কায় থাকতে দেয় কাফেররা। তাদের বউ পেলে, ছেলে পেলে, তিন হয়ে মক্কা শরীফ থেকে হিজরত করে মদিনায় আসলো। এই মদিনাতে পর্যন্ত কাফের আমাদেরকে টিকতে দিচ্ছে না। আল্লাহ আমার কাছে অস্ত্র নাই, আমার কাছে প্রশিক্ষণ নাই, সেনাবাহিনী নাই, র্যাব নাই, পুলিশ নাই, কিছু নাই।
তুমি আল্লাহ ছাড়া কিছু নাই। তুমি বদরের ময়দানে যদি আমাদেরকে সাহায্য না করো, কাফেররা বিজয়ী হয়ে যাবে, আমাদেরকে পরাজয় হয়ে দেশ থেকে চলে যেতে হবে। চোখের পানি টপ টপ করে আল্লাহ রাব্বুল আলামিনের নবীর চোখের পানি পড়তে না পড়তে আমার আল্লাহ এমন ভাবে বৃষ্টি দিলেন। বৃষ্টি দেওয়ার পরে যেখানে রাসূলুল্লাহ সাহাবা একরাম দাঁড়িয়ে ছিল, ওই বালুওয়ালা জায়গা শক্ত হয়ে গেল, আর কাফেররা যেখানে দাঁড়িয়েছিল ময়না ফুট এবার পিচ্ছিল হয়ে গেল। আল্লাহু আকবার। বালুতে বৃষ্টি বললে কি হয়? শক্ত, রাসূলুল্লাহর জায়গাটা শক্ত হয়ে গেল, কাফেরের জায়গা নরম পিচ্ছিল হয়ে গেল, পা দিলে জায়গা। গাড়ি যে রাস্তা বেশি অ্যাক্সিডেন্ট হয় কোথায়? ব্রিক ফেলে ভাসে, যেখানে মাটি থাকে, বৃষ্টি দিলে পিচ্ছিল পোস্ট হয়ে যাবে গাড়ি সাইড। এটা এক নম্বর সাহায্য। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালাকাদ নাসারাকুমুল্লাহু বিবাদরিন ওয়া আনতুম আজিল্লা। তোমরা দুর্বল ছিলা, ওয়া হালিয়া, যে অবস্থায় তোমরা দুর্বল ছিল আমি আল্লাহ সাহায্য করে তোমাদেরকে শক্তিশালী করেছি। এক নম্বর শক্তি, জাগার শক্তি। দুই নাম্বার, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আমি আবার কাতারে কাতারে ফেরেশতা নাজিল করাইছি। আল্লাহু আকবার। কেমন ফেরেশতা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন বিসালাসাতি আলাফিন মিনাল মালাইকাতি মুসাউমিমিন। আল্লাহু আকবার। 3000 ফেরেশতা আসলো। কয় হাজার? কাফেরদের সংখ্যা ছিল 1000, মুসলমানদের সংখ্যা ছিল 313 জন। আমার আল্লাহ 1000 কাফেরের সাথে জিহাদ করতে কয় হাজার সৈন্য পাঠালেন? 3000 ফেরেশতা পাঠালেন। আমার নবী তারপরও মন দুর্বল, সেজন্য আল্লাহ বলেন বিখামসাতি আলাফিম মিনাল মালাইকাতি মুসাউমিমিন। আমি আল্লাহ আবার 2000 পাঠাইছি, মোট 5000 ফেরেশতা পাঠাইছি। কাকে সাহায্য করার জন্য? রাসূলকে সাহায্য করার জন্য, দ্বীনকে সাহায্য করার জন্য। আমার বন্ধুগণ, 5000 ফেরেশতা জিহাদ করতে লাগেনি। ফেরেশতা যেদিকে যায় কাফেররা পালিয়ে যায়। একজন দুজন নয়, অসংখ্য কাফের, 70 জন কাফের শহীদ হয়ে গেল। এর আগে ওই 2 জন ছেলে জিহাদে বদরের ময়দানে ঢুকলেন। বদরের ময়দানে ঢুকে আব্দুর রহমান বিন আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহুমাকে বললেন, সাসারে আমরা তো চিনি না আবু জেহেল কোনটা। আবু জেহেল বলে, রাসূলকে গালি দে, আমার মা ওয়াদা করাইছে রাসূলের দুশমনকে হত্যা করার জন্য। আমরা ছোট বাচ্চা, 12-13 বছরের বয়সের বাচ্চা, রাসূল মুহাব্বতে পড়েছি, চিনি না রাসূলের দুশমন আবু জেহেলকে একটু দেখাইয়া দেন। সাহাবী বলেন, আমার মেজাজ গরম হয়ে গেল। জিহাদের ময়দানে সামনে ছোট ফুলা 2টা ঘুরতেছে, মেজাজ গরম হয়ে যাবে না? ওদিকে যুদ্ধের ময়দান, এদিকে বাচ্চা 2টা ডিস্টার্ব করতেছে। বাচ্চা 2টা বলতেছে, সাসারে ডিস্টার্ব করবো না, শুধু দেখাইয়া দিবেন আল্লাহ রাসূলের দুশমন কো। দেখাইয়া দিল, যা ওইটা আবু জেহেল। মুহূর্তের মধ্যে, 1 মিনিটের মধ্যে সোজা চলে গেল আবু জেহেলের কাছে। আল্লাহু আকবার। ছেলে 2টা ছোট ছোট। আবু জেহেল গোড়ার উপর নেতা, তো গোড়ার উপর ছেলে 2টা পাচ্ছে না। ছেলে 2টা বুদ্ধি করে ঘোড়ার পায়ের মধ্যে কূপ দিয়ে দিল। আল্লাহু আকবার। গোড়ার পায়ে যখন কূপ দিয়ে দিল, গোড়া দপ করে পড়ে গেলেন, আবু জেহেল পড়ে গেলেন। এবার আবু জেহেলের সিনার উপর উঠলো, সাসাকে ডাকতেছে, সাসা আসেন আসেন, একটু কাজ করে দেন না আমাদের সাথে। আমার মা ওয়াদা করেছে আবু জেহেলকে হত্যা করার জন্য। তারা দূর থেকে চেষ্টা করেছেন, কিন্তু তারা পরিপূর্ণ পারে নাই। আব্দুর রহমান ইবনে আউফ বলেন, আমি দূরে গেলাম, আবু জেহেলকে তারপরে জবাই করা শুরু করলাম। এমন সময় আবু জেহেল বলতেছে, খল্লাটা একটু লম্বা করে কাট, যাতে আমি নেতা ছিল এটা বোঝা যায়। বাটপার কারে বলে? মুসলমান হাসির কোরাক নয়, বোঝার জন্য বলতেছি। সেই বদরের ইতিহাস আমরা শুনেছি, দেখি নাই, ঠিক কিনা? অনুরূপ ভাবে বাংলাদেশে 5ই আগস্টের দিন আরেকটা বদর হয়েছিল। সেই বদরের দিন এই জালেমকে দুনিয়া থেকে, সরকার ক্ষমতা থেকে নামানোর জন্য ছেলেরা এগিয়ে আসছিল। বদরের ময়দানে মুআজ আর মুআওয়াজ 13-12 বছরের ছেলেরা যেমন আসছিল, স্কুল কলেজের পড়ুয়া ছেলেরা, যারা জানে না মিছিল, যারা জানে না মিটিং, যাদের কোনো অফিস নাই, যাদের কোনো আন্দোলন নাই, যাদের কিছু নাই, তারাই বলল সাইদি সাহেবকে জবাই করেছে কারা, একটু দেখাইয়া দাও, আমরা আজকে বিজয় করে ছাড়বো।
আল্লাহু আকবার। অহংকারকে আল্লাহ পছন্দ করে না। বলেছিল যাওয়ার সময় আমাকে একটু ভাষণ দেওয়ার সুযোগ দাও। সেনাবাহিনী বলল আর সুযোগ নয়, তুমি সাইদিকে তাফসীর করতে দাও নাই, বাংলার জাতির কাছে আর তোমার বক্তব্য দেওয়া যাবে না। ঠিক কিনা? ৪৫ মিনিট সময় দেওয়া হয়েছিল। তুমি যা রান্না করেছো এগুলো খাইতে পারো নাই। পাচ্ছে অপরাধ কি? অহংকার। অপরাধ কি? অহংকার। খেলা হবে, কি হবে? আসুন, কোথায় আওয়ামী লীগ, কোথায় কাদের কাকা, কোথায় গেল ওই জালেমের গরম গরম কথা? খেলা হবে, খেলা হবে, খেলা হবে, খেলা হবে বলে কাকা গেল ফালাইয়া, হাসিনা চলে গেল দেশটা ছাড়িয়া। অহংকার আল্লাহ পছন্দ করে না। বলতো বারবার আমার দোষ কি, আমি নেই ক্ষমতা রেখে চলে যাবো। তোমার দোষ কি? আল্লাহ কোরআন শরীফ বলে দিয়েছে। তখন আমরা বলেছি প্রত্যেকটা জুমায় দোষ হলো জালেমের 1 নম্বর দোষ হলো অহংকার করা। সে মনে করে জীবনে কোনোদিন ক্ষমতা থেকে নামতে হবে না। ক্ষমতার মালিককে চেয়ারে বসায় কে? এই চেয়ারে আমি এখন বসছি, প্রধান বক্তা আসলে আমি উঠে যেতে হবে না? নাকি আমি জোর করে বসে থাকবো? জোর করে বসে থাকলে কমিটিরা টানি নামাই দিবে। যদি সুন্দরভাবে নির্বাচন দিয়ে ক্ষমতায় বসতো, সুন্দরভাবে যেতে পারতো। ঠিক কিনা? ক্ষমতা ছিল অবৈধ, সেজন্য পদত্যাগপত্রের দরকার আর ছিল না। অবৈধ যেভাবে হয়েছে সেভাবে চলে যাও। ঠিক কিনা? আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন সেটাই বলেন, ওয়া ইবাদুর রহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা। ফিশা বুজুর আছে এখানে। আমি কোরআন শরীফের বাইরে কথা বলতেছি, সব কোরআন শরীফ থেকে। রহমানের বান্দা যারা কোনোদিন অহংকার করে না। কিসের অহংকার? বিশাল শরীর, 2 দিন ডায়াবেটিস, 2 দিন যদি ডায়রিয়া হয় শরীর শেষ। ঠিক কিনা? কিসের অহংকার? তোমার কোটি কোটি টাকা, ক্যান্সার নামক রোগ হলে সব টাকা শেষ। কিসের অহংকার? 10-12টা ছেলে আছে, অ্যাক্সিডেন্টে মারা যাচ্ছে, পুরা পরিবার শেষ। ঠিক কিনা? ক্ষমতার অহংকার, টাকার অহংকার, স্বাস্থ্যের অহংকার, কোনো কিছুর অহংকার আল্লাহর দরবারে চলে না। আল্লাহ রাব্বুল আলামিন যেন জানিয়ে দিলেন, অহংকার হলো আমার চাদর, আল কিবিরিয়া উরিদাই। অহংকার আমার চাদর, যারা অহংকার করে আমি তাদেরকে বেইজ্জত করে ছাড়ি। এবার সবাই বুঝে থাকলে বলুন, এই জালেম সরকারের 1 নম্বর দোষ কি ছিল? আরো জোরে, জোর হলো না। ফেরাউনের দোষ কি ছিল? নমরুদের দোষ কি ছিল? হামানের দোষ কি ছিল? কারুনের দোষ কি ছিল? আবু জেহেলের দোষ কি ছিল? সবার দোষ কি ছিল? মিস্টার শয়তানের দোষ কি ছিল? শয়তানকে আল্লাহ বললেন উসজুদু লি আদম, আদমকে সিজদা করো। শয়তান বলল, আল্লাহ তুমি বুঝো না, মনে হয় গণিত অঙ্ক বুঝো না, তুমি বীজগণিত, রাশি গণিত, পদার্থ গণিত বুঝো না। আল্লাহ বলেন বুঝাইয়া দাও। শয়তান বলে খালাকতানি মিন নার ওয়া খালাকতাহু মিন তিন, আদম তো মাটির তৈরি, আমি তো আগুনের তৈরি। আল্লাহকে যুক্তি দিচ্ছে, আগুন ধরালে উপরে যায়, মাটি উপরে দিলে নিচে যায়, আমি উপরের আগুন কেমনে আদমের সামনে মাথা নিচু করব? তুমি কি বুঝো না? তোমার কি ব্রেন নেই? আল্লাহকে বলতেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন উখরুজি মিনহা ফাইন্নাকা রাজিম, যাও এখান থেকে চলে যাও, তুই আমাকে যুক্তি বুঝাস, আগুন উপরে যায়, মাটি নিচে যায়। অহংকার তোর ভিতরে এসে গেছে। আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন। আল্লাহু আকবার। আবা আবা অস্বীকার করেছে, দেখুন ওয়াস্তাকবারা, তাকাব্বুর করেছে। এই ময়দানে আমরা সবাই ওয়াদা করে জীবনে অহংকার করা যাবে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন কিসের অহংকার করো? তোমাকে তো আমি তৈরি করেছি এক ফোঁটা নাফাক পানি থেকে। হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা। এমন একটা সময় ছিল তোমার নাম ছিল না শরীয়তুল্লাহ জিহাদি, আজকে এখানে বসা। 100 বছর পরে শরীয়তুল্লাহ জিহাদি নামক কেউ থাকবে না। 100 বছর আগেও আমি ছিলাম না। আমার আল্লাহ বলেন তুমি ছিলে না, আমি আল্লাহ তোমাকে তৈরি করেছি। কিসের অহংকার করো? খুলিকা মিন মাইন দাফিক ইয়াখরুজু মিন বাইনিস সুলবি
ওয়াত্তারাইব, তোমার আব্বা জান থেকে শরীর থেকে নাপাক পানি বের হয়েছে, যেই পানিগুলো বের হলে গোসল ফরজ হয়ে যায়, এমন নাপাক পানি থেকে আমি তোমাকে তৈরি করেছি। কিসের অহংকার করো? তুমি যখন নাকি বিরিয়ানি খাও, তুমি যখন পোলাও খাও, পোলাও বিরিয়ানি রান্না করেছে, পুরো এলাকায় সুগন্ধি হয়ে গেছে, তুমি কিসের অহংকার করো? ওই সুগন্ধিময় খাবার খাওয়ার পরে তোমার পেটে ঢুকার পরে এমন দুর্গন্ধ হয়েছে, তোমার পেটে বিরিয়ানিকে গন্ধ বানাইয়া দিল। ওই পেট থেকে বের করার জন্য তোমাকে পায়খানা ভিতরে চলে যেতে হয়। এমন গন্ধ, যেই পেটের মধ্যে বিরিয়ানি ঢুকলো গন্ধ হয়ে যায়, সেই পেট নিয়ে কেমনে অহংকার করো? তোমার পেটের মধ্যে 3 কেজি 4 কেজি পায়খানা সবসময় রেডি থাকে, তুমি তো পায়খানার গাঁটটি নিয়ে হাঁটো, কিভাবে অহংকার করো? তুমি যখন সর্দি হও, নাক দিয়ে পানি পড়ে, তুমি কেমনে অহংকার করো? তোমার যখন ডায়াবেটিস হয়, তুমি বলো আমি আর পারতেছি না। তোমার যখন প্রেসার হয়, তুমি শুয়ে যাও। তোমার যখন ব্রেইনে শর্ট করে, তুমি শুয়ে যাও। তোমার ব্রেইন অসল, হাত অসল, সব কিছু অসল, একমাত্র আমার আল্লাহর দয়া ছাড়া কিছু চলে না। তুমি কেমনে অহংকার করো? তুমি তো আমার আল্লাহর গোলাম। নামাজের মধ্যে হাত দিয়ে ইশারা করো, নামাজে হাত তুলি যখন নাকি নামাজ শুরু করি, এই নামাজ শুরু করতে গেলে কান ধরতে হয়, হাতটা তুলতে হয়। এটা তোলার অর্থ হলো, মনিব রে, আমি তোমার সামনে আসামি। এজলাসে কোর্টের সামনে যেমন হাত তুলে দাঁড়াইতে হয়, আমার আল্লাহ মালিকের সামনে মসজিদে দাঁড়াইলে আগে হাত তুলে স্বীকার করতে হয়, আমি আসামি, আমি গোলাম হাজির। তাকাব্বুর আযাযিলের আখারে কর, বজিন্দানে লানত গ্রেফতারে কর। এই শয়তান বড় দামি ছিল। শয়তান প্রথম আকাশে সিজদা করেছে, দ্বিতীয় আকাশে, তৃতীয় আকাশে, চতুর্থ আকাশে, সব জায়গায় শয়তান সিজদা করেছে। সবচাইতে শ্রেষ্ঠ সাইয়্যিদুল মালায়েকা হয়ে গেল, ফেরেশতাদের সর্দার। শুধু অহংকার করার কারণে আমার আল্লাহ জান্নাত থেকে বের করে দিয়েছেন। কি অপরাধ বলেন না, কি অপরাধ? আগামীকাল থেকে কেউ জিজ্ঞাসা করলে জালেম সরকারের কি অপরাধ ছিল, যারা বলে না তারা মনে হয় স্বীকার করে না। সবাই চিৎকার দিয়ে বলুন, অপরাধ কি? কে বলেছে? কোরআন বলেছে। বলুন, কে বলেছে? ওয়াইবাদুর রাহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা। পৃথিবীতে একজন বড় বাদশা ছিলেন, 4 জন বড় বাদশা, পুরো পৃথিবীর বাদশা। সেই বাদশার 2 জন ছিলেন মুসলমান। বাদশার নাম ছিল সুলাইমান। কি নাম বলেন না? কষ্ট হচ্ছে, অসুবিধা হচ্ছে? সুলাইমান বাদশা, আমাদের চিটাঙ্গা ভাষা বলে সুলাইমান বাদশা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াত্তাবাউ মা তাতলুশ শায়াতিনু আলা মুলকি সুলাইমান। এই সুলাইমান বাদশা পুরো পৃথিবীর বাদশা। বাংলাদেশের প্রেসিডেন্ট তো 55,000 বর্গ মাইলের প্রেসিডেন্ট। উনি সৌদি আরব, বাংলাদেশ, পাকিস্তান, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া সব জায়গার প্রেসিডেন্ট। শুধু মানুষের নয়, জিনের প্রেসিডেন্ট, সাগরের মাছের প্রেসিডেন্ট, পিঁপড়ার প্রেসিডেন্ট, সব কিছুর প্রেসিডেন্টের নাম ছিল বা সুলাইমা দাদে মুলকু সরওয়ারি, শুধু মুতিয়ে খাতে মুশদে ও পরি। আল্লাহ, জিনরা ওনার কথা শুনতো। ওনার সিংহাসন ছিল বিশাল সংসদ ভবন। সংসদ ভবন জিনরা কাঁধে করে নিয়ে যেত, এত পাওয়ার ছিল। সাগরের তলে যদি মণিমুক্তা, সুলাইমান বলার সাথে সাথে 1 মিনিটে মণিমুক্তাটা নিয়ে আসতে হতো জিনদের। সুবহানাল্লাহ। বিশাল বাইতুল মুকদ্দাস এটা রেডি করলেন জিনরা সুলাইমানের কথা ধরে। সুলাইমান যেটা বলতো সেটা তারা মানতে বাধ্য হতো। আমার আল্লাহ বলেন, সুলাইমানের কথা শুধু জিনরা নয়, বাতাস পর্যন্ত সুলাইমানের কথা শুনতো। বাতাসকে পর্যন্ত সুলাইমানের কথা বলতে শুনতে বাধ্য করে। আমার বন্ধুগণ, সুলাইমান বাদশা যখন রাস্তা দিয়ে যায়, পিঁপড়ারা বলতেছে তোমরা ঢুকে যাও। সুলাইমান বাদশা আসছে যে, ক্বালাত ইয়া আইয়াতুহান নাম লুদখুলু। পিঁপড়া বলতেছে গর্তে ঢুকে যাও। কে আসতেছে? সুলাইমান বুঝে ফেললেন পিঁপড়ার কথা, কারণ পিঁপড়ার বাদশাকে। ফাতাবাসসামা দাহিকাম মিন কাওলিহা। সুলাইমান পিঁপড়ার কথা শুনে হাসি মারলেন, আমার ভয়ে ঢুকে যাচ্ছ। এত বাদশাহী ছিলেন, এত পাওয়ার ছিলেন। তার একটা আংটি ছিল, আংটি
এই আংটির বেশি পাওয়ার ছিল, আংটি দিয়ে মারলে মোহর হয়ে যায়। সুলাইমান বাদশাহ যখন বিবাহের প্রয়োজন হলো, সবাইকে মন্ত্রী সবাইকে বললেন আমার বিবাহের প্রয়োজন। মন্ত্রী সবাই বললেন আমাদের জাহাপনা প্রেসিডেন্টের বউ লাগলে আমরা কত জনে কত মেয়ে ঠিক করে দিব, কোনো যৌতুক লাগবে না, কোনো হুন্ডা লাগবে না, কারণ হুন্ডা যারা নেয় তারা গুন্ডা হয়ে যায়। শ্বশুর বাড়ি থেকে হুন্ডা নিলে এটা কি হয়ে যায় বলেন না? আমাদের গ্রামের দিকে একটা বউয়ে জামাইকে মারতো, চেয়ারম্যানের কাছে বিচার দিল, চেয়ারম্যান সাহেব বউয়ের মারি খায়। চেয়ারম্যান বউটাকে ডাকলো, তুই বলে জামাই মারস? বলে আগে মারতাম কম, এখন আর বেশি মারবো লাঠি দিয়ে। চেয়ারম্যান বললো কেন? বলে সে তো আমাকে বিবাহ করে নাই, আমার ফার্নিচার বিবাহ করেছে, আমার আব্বা থেকে যৌতুক নিয়েছে, খাট আমার, ফালং আমার, সোফা আমার, আলমারি আমার, সব আমার। আমার আব্বা সব কিছু দেওয়ার সময় একটা লাঠিও দিয়েছে, আমি ভিক্ষুকের বাচ্চার হাতে মেয়ে দিচ্ছি, একটা লাঠিও দিচ্ছি, তোর সাথে বেয়াদবি করলে লাঠি দিয়ে ফিরাবি। আমার বাবার খাটে বসে, আমার আব্বার সোফায় বসে আমাকে মারবি, এটা তো আমি সহ্য করতে পারি না। সেজন্য যৌতুক যারা নেয় তারা হলো কৌতুক করে শ্বশুরের সাথে। এখানে তো যৌতুক নাই। মোটর সাইকেল যারা নেয় শ্বশুর বাড়ি থেকে, তারা মোটর সাইকেলে পরিণত হয়, মৃত্যু হয়, ঠিক কিনা? শুকরের মাংস খাওয়া হালাল না হারাম? পায়খানা হাওয়া হালাল না হারাম? পায়খানা যত হারাম তার চাইতে বড় হারাম হলো শ্বশুর বাড়ি যৌতুক করে কৌতুক করে টাকা নেওয়া, তার চাইতে বড় হারাম। ঠিক বললো ঠিক, না বললো ঠিক। পিছনের লোকেরা বলতেছে না হুজুর ওয়াজটা করিয়েন না, ছেলে বড় হচ্ছে, আমার কিন্তু জিব্বা মোটা হচ্ছে, বড় আশা, লাখ 2 লাখ টাকা নেবো, আপনি ওয়াজটা করলে আমার ব্যবসাতে চলে যাবে, ঠিক কিনা? ছেলে যত বড় হয় হাত তত বড় হয়। বলে বেশি কিছু লাগবে না, বিদেশের একটা টিকিট, একটা ভিসা দিলে হবে, আমার ছেলে যাতে বিদেশ চলে যেতে পারে। এরকম আছে কি নাই? ফকিরের বাচ্চারা বিবাহ করার দরকার হইলে শ্বশুর বাড়ি থেকে যৌতুক নেবেন না, সুন্নতি সিরাতুন নবী মাহফিলে ভাঙ্গা বাসন নিয়ে যাবে। আমি বিয়ে করতে পারতেছি না, তোমরা 2 টাকা 5 টাকা দাও, 1 টাকা করে দিলেও লক্ষ টাকা হয়ে যাবে, তারপরও শ্বশুর বাড়ির সাথে কৌতুক করতে হবে না ইনশাআল্লাহ। শ্বশুর বাড়ির সাথে যারা কৌতুক করে তারা জামাই বউয়ের মার খায়, আর যৌতুক ছাড়া যারা বিবাহ করে তারা বউয়ের কাছে সম্মান পায়। আমার হুজুর সাক্ষী, আমার একটা দাদি ছিল, ওই দাদি একদিন আমাকে বলতেছে তোর দাদাকে বল বাজার থেকে কচুর শিকড় আনার জন্য। দাদা কচুর শিকড় আনতে বলছে। আমার দাদা বল কি কচুর শিকড় বেটা? আমার দাদি বলতেছে দাদি কচুর শিকড় কি? আমার দাদা বুঝে না, ওই লম্বা লম্বা শিকড় আছে না। আমি বললাম কচুর লতি। বলে হ্যাঁ তো লতি বল না কেন? বল তোর দাদার নাম তো আব্দুল লতিফ, আমি লতি কেমনে বলবো? স্বামীর প্রতি কি সম্মান, কি শ্রদ্ধা, কি ভালোবাসা! যৌতুক নেয় নাই, তারা তাকওয়া দেখে বিয়ে করেছিল। আর যারা যৌতুক নিছে তারা স্বামীর মার খায়, বউর মার খায়। কার মার খায়? যুবক, বউর মার খেতে রাজি আছেন? যদি বউর মার খেতে না চায় তাহলে প্রতিষ্ঠিত হন, প্রয়োজনে বিয়ে করতে না হলে রোজা রাখবেন, তারপরও শ্বশুরের সাথে কৌতুক করার দরকার নাই, হুন্ডা নেওয়ার দরকার নাই, গুন্ডা হওয়ার দরকার। সুলাইমান বাদশার বিবাহের প্রয়োজন হলো। সুলাইমান বাদশা সবাইকে প্রস্তাব দিলেন, বউ দেখো 4টা গুণ। কয়টা? আল মারআতু ইযা সাল্লাত খামসাহা ওয়া সামাত শাহরাহা ওয়া হাসুনাত ফারজাহা ওয়া আতাআত বালাহা। এই 4টি গুণ থাকলে তুমি দেখে বিবাহ করো। 5 ওয়াক্ত নামাজি, পর্দানসীন, স্বামীর সেবা এবং রোজা রাখে, আল্লাহর আনুগত্য করে, এই গুণগুলো দেখে বিবাহ করো। একটা কৃষক জেল ছিলেন তো, জাল্লা মগ্নমার মানুষরা এদিকে জাল মারে কি মারে না? এরকম একটা জাল্লার মেয়ে, সীমাহী সুন্দরী, নামাজি, তাকওয়াবান। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের কবরটা পেয়ে তিনি মনে মনে ধারণা করলেন, আমিও চাইলে সুলাইমান বাদশার মেয়ে স্ত্রী হতে পারি। নাউজুবিল্লাহ বলবেন না সুবহানাল্লাহ বলবেন? চিন্তা করেন, মনে মনে নিয়ত করলেন, আমার দেশের লোকেরা যদি শুনে তাহলে বলবে আদা বিয়ারিও যা চলাইতে চাই, জাল্লার মেয়ে সুলাইমান বাদশার জামাই নিতে চাই। খবরটা মন্ত্রীর কাছে চলে গেল। ওই মেয়েটা চোখের পানি ফেলে মুনিবের দরবারে দোয়া করে দিলেন, মুনিব তুমি তো সমস্ত ক্ষমতার মালিক, আমি সুলাইমান বাদশার বউ হতে চাই।
রানী হওয়ার জন্য নয়, একজন নবীর বউ হলে জান্নাতি হতে পারবো সে আশা। আল্লাহু আকবার, কি আশা দেখেন। হাদিস সাক্ষী, আমার রাসূলকে অনেক মেয়েরা জামাই নিয়েছে শুধু জান্নাতের নবীর নবীর বউ হওয়ার জন্য। রাসূলের বউ ছিল 11টা, নবী নারীর প্রতি লোভী হয়ে বিয়ে করেন নাই। বুড়া বুড়া মেয়েরা বলতেছে, হুজুর আপনার বউ হিসাবে আমাকে কবুল করেন, কিয়ামতের দিন আমি যাতে নবীর স্ত্রী হিসাবে দাঁড়াতে পারি। সুলাইমান বাদশাকে জামাই নেওয়ার শখ আশা কার মেয়ে বলতেছে না? আপনারা জাইল্লা নয়, আপনারা দামি মানুষ। ওই সুলাইমান বাদশার কথা বলতেছি, আপনারা নারাজ হইয়েন না। জাইল্লার মেয়ে যখন আশা করেছে, খবরটা যখন মন্ত্রীদের কাছে গেছে, মন্ত্রীরা সংসদ ভবনে বসে বলতেছে, মাননীয় প্রধানমন্ত্রী, মাননীয় রাষ্ট্রপতি, আপনি কি করবেন তাড়াতাড়ি করেন। এখন আপনাকে নিয়ে ছোট ছোট মেয়েরা পর্যন্ত, গ্রামে গঞ্জের মেয়েরা পর্যন্ত, জাইল্লার মেয়েরা পর্যন্ত খারাপ নিয়ত করতেছে। আপনি 1 মাসের মধ্যে তাড়াতাড়ি বিবাহ করেন, না হয় আপনার খবর আছে ওই অযোগ্য মেয়েরা পর্যন্ত আপনাকে বিবাহের প্রস্তাব পাঠাবে, তখন আমরা মন্ত্রিত্ব না করে মরে যাওয়া ভালো হবে। জোরে বলুন আল্লাহু আকবার। সুলাইমান বাদশাহ বলো কি? বলে এরকম ঘটনা একটা জাইল্লার মেয়ে আশা করতেছে। সুলাইমান বাদশার মধ্যে অহংকার এসে গেল। হায় রে হায়, আমি একজন প্রেসিডেন্ট, শুধু মানুষের প্রেসিডেন্ট নয়, জিনের প্রেসিডেন্ট, আমি সবকিছুর প্রেসিডেন্ট, আমাকে নিয়ে এরকম মন্তব্য করলো, কি সাহস মেয়েটা। সুলাইমান বাদশার মধ্যে কি এসে গেল? আরো বলেন, আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমে ঘোষণা করলেন, কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা। আল্লাহু আকবার। নবী আপনি বলে দিন, সমস্ত ক্ষমতার মালিক কে? আল্লাহ। যাকে চায় ক্ষমতা দে, যাকে চায় ক্ষমতা দেখে। রাজাকে বাদশা বানাইতে আল্লাহর 5 দিন লাগে, 2 দিন, 3 দিন, 1 সেকেন্ডও। এই আয়াতটা বুঝতে কষ্ট হয়েছিল যখন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে হাসানাত আব্দুল্লাহ সাদিস ডিবি অফিসে হারুন মারতে মারতে তাদের রান থেকে রক্ত বের করেছে। তারা কাঁদতেছে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের আয়াত প্রমাণ করে দিলেন, আজকে তোমরা ডিবি অফিসে আসামি, কিন্তু তারপরের দিন তারা হয়ে গেল সরকার। ঠিক কিনা? দেখছেন আল্লাহ রাব্বুল আলামিন ফকিরকে বাদশা বানাইতে পারে। বাদশাকে বাংলাদেশে প্রমাণ করছে কিনা? নদীরে খুল ভেঙে ওই কুল গড়া, এই তো নদীর খেলা, সকাল বেলার দনি রে তুই ফকির সন্ধ্যা বেলা। সুলাইমান বাদশাহ মনে মনে অহংকার করলেন, আমি দেশের প্রেসিডেন্ট, পৃথিবীর প্রেসিডেন্ট, মাসের প্রেসিডেন্ট, সাগরের প্রেসিডেন্ট, বাতাসের প্রেসিডেন্ট, কি সাহস মেয়েটার, আমাকে স্বামী নিবি? কি আসলো বলেন না? সবচাইতে পতনের মূল কি? সুলাইমান বাদশার হাতে একটা আংটি ছিল, আংটিটা বউয়ের হাতে জমা দিয়ে তিনি বাথরুমে ঢুকলেন। এমন সময় জিনরা এসে বউর থেকে আংটিটা নিয়ে চেয়ারে বসে গেলেন, ক্ষমতার চেয়ারে বসে গেলেন। সুলাইমান বাদশাহ আসার পরে স্ত্রীকে বলতেছে, আংটি দাও। কি আংটি দাও? আংটি দিলাম না। এবার চেয়ারের দিকে যাচ্ছে, জিনরা বলতেছে, এই বেয়াদবকে মার। সুলাইমানকে মারতে 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 মারতে, কারণ পাওয়ার তো আংটি ভিতর, আংটি দেখো জিনের হাতে। সুলাইমানকে মারা শুরু, মারতে মারতে সাগরের এক পাশে ফেলে দিল। সাগরের এক পাশে ফেলে দেওয়ার পরে একজন লোক গিয়ে বলতেছে, কিরে তোমার নাম কি? তিনি বলতেছে, আমি তো জানি না, ব্রেন আউট হয়ে গেছে, এমন মারা মারছে। শেষ পর্যন্ত আল্লাহর কি ফয়সালা দেখেন, ওই সুলাইমান বাদশাকে ওই জাইল্লা মাছ ধরে আসার সময় পথের মধ্যে একজন মানুষকে পথে শুইয়ে ফেলেন। জাইল্লা তাকে ধরলেন, ধরে ঘরে আনলেন। ঘরে আনে তিনি যে বাদশা তা জানতেন না।
স্ত্রীকে বলতেছেন অসহায় নির্যাতিত মজলুম পথের মধ্যে পড়ে আছে, ওনাকে আমি একটু সাহায্য করার জন্য নিয়ে আসছি, ওনাকে বাদ দাও, ওনাকে খাবার দাও। সব কিছু দেওয়ার পরে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম হুঁশ হলেন। আল্লাহ রাব্বুল আলামিন যেন জানিয়ে দিলেন পুরা পৃথিবীর বাদশাকে অহংকার করার কারণে যেই জাইলদার মেয়ে নিয়ে অহংকার করেছে, সেই জাইলদার মেয়ের ঘরের মধ্যে আমি সুলাইমানকে গোলামি বানাইলাম। সুস্থ হওয়ার পরে জাইল্লা বলতেছে তাকবিনে যাবি। এই ছেলে বলতেছে কি করতে পারি, আমি তো কিছু চিনি না। বলে আমার কাছে থাকতে গেলে আমার সাথে কাজ করতে হবে, জাল টানতে হবে। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম সমগ্র পৃথিবীর বাদশা। এখন সুলাইমান জাইল্লার করে কি জাল টানে কর্মচারী। সুলাইমান বাদশা যখন জাল টানতে যায়, জাইল্লা বলে আমি যখন নাকি জাল টানতে যাই যে পরিমাণ মাছ পাই, এই কাজের ছেলেটা আনলে মাছ পাই ডবল। কি ভাগ্য, উনি নবী তো, কি ভাগ্য আল্লাহ দিলেন, ডবল সব ডবল মাছ পাইতো। এরকম অনেক দিন করে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম কর্মচারী, অথচ পৃথিবী ব্যাপী বাদশা কর্মচারী বানাইয়া দিলেন কে? কিসের কারণে? বাদশা দীর্ঘদিন পর্যন্ত থাকার পরে এবার সুলাইমান বাদশা এবার চিন্তা করতেছে আমি চলে যাব। জাইল্লার মালিক বলতেছে চলে যাক না কেন, আমার মেয়েটাকে বাদশার কাছে বিবাহ দিব বলছিলাম, দিতে তো পারি নাই। এই ছেলেটা দীর্ঘ 6 মাস পর্যন্ত চাকরি করতেছে, এই ছেলেটার মতো আমানতদার বিশ্বস্ত নামাজি ছেলে আর পাওয়া যাবে না। এই ছেলেকে মেয়েটাকে গোছাইতে পারি নাকি দেখি, ছেলেটাকে মেয়েটাকে গোছাইতে পারি দেখি। দেখছেন খেলা কার? বিবাসা দে খুদার হাতে খুদার কলম লরে না, খোদাই যারে কলম মারে সেই কলম আর ফিরে না। কি জন্য প্রেম করো? প্রেম করতে হবে না, আল্লাহ যেটা নির্ধারিত করেছে এটাই চলে আসবে, ঠিক কিনা? আমার দেশের নেতারা, আমার দেশের খেলোয়াড়রা বিয়ে করার আগে বলে ছেলে হয়ে যায়, ছেলে হওয়ার পরে বিয়ে করে। শোনেন নাই? শুনছেন কিনা? সব কিছু করে 8 বছর পরে তারপরে কি বিয়ে হয়। নাউজুবিল্লাহ একজন দুজন বলতেছে, বাকিরা বলতেছেন সবাই বলুন না। আপনাদের এখানে এগুলো আছে? বিয়ের আগে ছেলে হয়ে যাওয়া আছে? হারাম, প্রেম নিবেদন করা হারাম। আল্লাহ আপনার জন্য নির্ধারিত করে রেখেছে। আগের যুগের নিয়ম ছিল বিয়ে করবে মা বাবা চয়েস করলে, এখন বলে আমার ভোট আমি দেব, যাকে খুশি তাকে দেবো, আমার বিয়ে আমি করবো, দেখে শুনে করবো, দেখে শুনে আগে ব্যবহার করে 27 বছর তারপর বিয়ে করবো। সুবহানাল্লাহ বলেন না? আমার বন্ধুগণ, আমার মসজিদে একটা মুসল্লি ছিল, ওই মুসল্লি জুমার মধ্যে আগে ভাগে আসতেন। একদিন শনিবারে যাচ্ছে মেয়ে একটা নিয়ে, চিন্তা বললাম আঙ্কেল মেয়েটা কে? বলে আমার মেয়ে। বয়স কত হয়েছে? বলে হুজুর 7-এ পড়ে। তো একটু বুরকা তুরকা পড়ান না। হুজুর কি বলেন, এখনো কচি মেয়ে। কি মেয়ে? কচি মেয়ে বলেন না, কি মেয়ে? শব্দটা মনে রাখবেন। ক্লাস 8-এ পড়ে, তারপর বুরকা পড়ায় না। ক্লাস 9-এ পড়ে হুজুর একদিন আসে বলতো, হুজুর দোয়া করিন, কি হয়েছে? আমার মেয়েটা পালিয়ে গেছে। আমি বলতে কোনো অসুবিধা নাই, কচি মেয়ে। 1 বছর পরে মেয়েটা নাতি একটা কোলে নিয়ে আসলো, হুজুর আমার মেয়েটা অ্যাক্সিডেন্ট করাই দিছে, আমাকে বেইজ্জত করে ফেলছে। কি হয়েছে? বলে নাতি নিয়ে আসছে। বিয়ে হয়েছে নি? বলে হুজুর বিয়ে দরকার নাই, এমনি নাতি আসছে। আমি বললে অসুবিধা নাই, খুশি মেয়ে। আমার বন্ধুগণ, সেই জন্য অল্প বয়স থেকে যদি পর্দা রক্ষা করে, এই মেয়ের ইজ্জত কে রক্ষা করবে? আল্লাহ রাব্বুল আলামিন কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম। আল্লাহু আকবার। মুমিন পুরুষদেরকে বলে দাও তারা যেন চক্ষু অবনমিত করাকে পর্দা করে রক্ষা করে চলে। সুলাইমান বাদশা আবার মেয়েটাকে বিবাহ করবে, ফয়সালা হয়ে গেল। সুলাইমান বাদশা খুশি হয়ে গেলেন, তার কারণ হলো তার থাকার জায়গা নাই, আশ্রয় নাই। যদি মেয়েটা বিবাহ করে শ্বশুর বাড়িতে থাকার জায়গা হবে, গোজামে থাকতে হবে, এমন একটা সুযোগ হয়ে গেল। আমার বন্ধুগণ, সুলাইমান বাদশা যখন নাকি মাছ ধরতে গেলেন,
হঠাৎ একটা মাছ পেয়ে গেল, এত দামি মাছ, বড় মাছ পেয়ে গেলেন। ওই মাছটা যখন এনে গড়ে দিলেন, গড়ে দেওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতি ফায়সালা, মেয়ে যেটাকে বিবাহ করার সিদ্ধান্ত হয়েছে, ওই মেয়েটা মাছ কুটতেছে। মাছ কুটার সময় সুলাইমান বাদশার আংটিটা মাছের পেটের মধ্যে পেয়ে গেল। জিনরা যাওয়ার সময় সাগরে পড়লো, মাছ খেলো। সুলাইমান বাদশা আংটিটা হাতে দেওয়ার সাথে সাথে আবারও বাদশাহ বা সুলাইমান দাদে মুলক সরওয়ারি সুদে মতি খাতে নশে দে ও পরি। আমার আল্লাহ রাব্বুল আলামিন জানাই দিলেন, সুলাইমান তুমি বাদশা থাকো, কারণ বাদশা থাকা অবস্থায় তুমি কাউকে জুলুম করো নাই। বাদশা থাকা অবস্থায় ব্যাংকের টাকা লুট করে বেগম পাড়ায় বাড়ি করো নাই। বাদশা থাকা অবস্থায় তুমি শেয়ার বাজার লুট করো নাই। বাদশা থাকা অবস্থায় তুমি মানুষ মারার পরে তার উপর নাচো নাই। বাদশা থাকা অবস্থায় তুমি হেফাজতের আলেমদেরকে নির্যাতন করো নাই। শুধুমাত্র অহংকার করার কারণে আমি 6 মাসের জন্য শাস্তি দিলাম, কিন্তু তুমি আবারও বাদশাই তোমাকে ফিরাইয়া দিলাম। একমাত্র আমি শিক্ষা দিয়েছি অহংকার করা যাবে না। অহংকার এত মারাত্মক জিনিস। বারবার বলতো অহংকার করি না, শেখের বেটে পালাই না, এটাই আল্লাহ সহ্য করে নাই, ঠিক কিনা? আল্লাহ সেটার জন্য শাস্তি দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ইবাদুর রহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা। জমিনে চলার সময় অহংকার ছাড়া চলে। ভাইজান কোথায় যাচ্ছেন? মাহফিল থেকে মাঝখানে উঠতে তো বিশৃঙ্খলা শেষ করে দেব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালা তামশি ফিল আরদি মারহা ইন্নাকা লান তাখরিকাল আরদা ওয়া লান তাবলুগাল জিবালা তুলা। বান্দা কেন অহংকার করো? তুমি তো বড় হতে পাহাড় পরিমাণ বড় হতে পারবে না। তুমি তো অহংকার করে জমিনকে শেষ করে দিতে পারবে না। তুমি যেইভাবে থাকো সেইভাবে থাকো, অহংকার করো না। অহংকার করলে আমার আল্লাহ সহ্য করতে পারে না। হুজুর অহংকার না করার পরিণাম কি? অহংকার না করব, অহংকার নাই কেমনে বুঝবো? আল্লাহর হাবিব বলেন, আল বাদি বিসালামি বারিয়ুম মিনাল কিবার। যারা মানুষের সাথে দেখা হওয়ার পরে পরে প্রথম সালাম দেয়, মনে করতে হবে তাদের মধ্যে অহংকার না। আগে কি দিব? যে কোনো কারণে দেখা হলে আগে কি দিব? রাজি আছেন তো সালাম দিব। সেজন্য আল্লাহ বলেন, ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। সালাম সালাম আগে কি দেব? আমার বন্ধুগণ, আমার দেশে মনে করে শিক্ষকরা ক্লাসে ঢুকবে, ছাত্ররা সালাম দিবে। জামাই ঘরে ঢুকবে, বউ সালাম দিবে। নেতা ঢুকবে, প্রজারা সালাম দিবে। নয় নয় নয়, আমার নবী বলেছেন যে সালাম দেয় সেই বড়। আমার নবী যখন মেরাজ শরীফে গেলেন, আল্লাহ বড় না নবী বড়? আল্লাহ বড়। আল্লাহ নিজেই নবীকে সালাম দিলেন, আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ নিজে সালাম দিলেন। জমিনে যখন আসলেন, জমিনে সবার চাইতে বড় হলো আমার নবী। হাদিস শরীফ সাক্ষী, রাসূল চাইতে বড় কেউ ছিল না, কিন্তু আমার নবীকে কেউ আগে সালাম দিতে পারে নাই। সবার আগে সালাম দিতেন যিনি, তিনি হলেন দয়াল নবী। قال رسول الله صلى الله عليه وسلم مر على غلمان فسلم عليهم। আমার নবী বাচ্চাদের পাশ দিয়ে গেল আগে সালাম দিতে। সালাম এমন একটা জিনিস, সালাম দিলে মানুষের হিংসা দূর হয়ে যায়, সালাম দিলে রহমত বেড়ে যায়। আমরা তো মনে করি সালামটা শুধুমাত্র নির্বাচনের সময়। অমুক বাইরে সালাম নিন, বোতল মার খাই ভোট দিন, বোতল মার্কা দেখিয়া ভোট দিবেন হাসিয়া। আরে বোতল করে জিক জিক, ভোট দিবেন ঠিক ঠিক। বোতল বাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র। নামাজ নাই এক ওয়াক্ত, শয়তানের ভক্ত। চুলে দাড়ি কম ভক্ত, গাঁজা খায় সব ভক্ত, ঠিক কিনা? সালাম কি শুধু নির্বাচনের সময় নাকি সব সময়?
আমার দেশে আরেকটা সালাম আছে, বাকি টাকা পাইলে কাস্টমার আইলে জোরে জোরে সালাম দে, কি হাত দে, টিয়া টিয়া কি টিয়া ফেলে সালাম না দে, মানে ঠেউন্তি ফেলে ধোয়া দিয়ে। রাসূলের সালামকে ব্যবহার করতেছে নির্বাচনে, সালামকে ব্যবহার করতেছে টাকা পাওয়ার জন্য, ঠিক কিনা? কিন্তু সালাম এমন একটা নিয়ামত, সালাম অর্থ হলো শান্তি। আসসালামু আলাইকুম মানে তোমার উপর শান্তি বর্ষিত হোক। ইতিহাসের প্রথম শব্দ সালাম, হাদিস শরীফ সাক্ষী। আল্লাহ রাব্বুল আলামিন আদমকে তৈরি করলেন, আদমকে বললেন ইযহাব আলা উলাইকান নাফার ওয়া হুম নাফারুম মিনাল মালাইকাতি জুলুসুন, ফেরেশতাদের দল বসা আছে, ফেরেশতাদের কাছে পাঠালেন, আগে সালাম দিতে বললেন। এবার আল্লাহ শিক্ষা দিলেন সালাম দিলে ফাইন্নাহা তাহিয়াতুকা ওয়া তাহিয়াতু যুররিয়াতুক, তোমার যুররিয়াত তোমার সন্তানের জন্য এই সালামটা অভিবাদন, দেখা হলে সালাম দিতে হবে। আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ সালামের শিক্ষা দিলেন। এই সালাম দেওয়ার কারণে শত্রুর মন নরম হয়ে যায়, এই সালাম দেওয়ার কারণে ডাকাত দুর্বল হয়ে যায়, এই সালাম দেওয়ার কারণে সুররা পর্যন্ত সম্মান করে। বাংলাদেশের প্রায় জায়গার মধ্যে আমরা ওয়াজ করতে যাই, রাতে 2টা 3টায় রাস্তায় থাকি, বক্তা এবং কুত্তা এই 2টা জাত রাত্রে ঘুরতে থাকে। আপনারা তো ওয়াজ শেষে আরামে ঘুমাইবেন, কুরিয়ার কম্বল, শীতের সম্বল, কিন্তু আমরা রাস্তায় রাস্তায় ঘুরতে থাকি। কত ডাকাত চোর সন্ত্রাসী দেখা হয়, দেখা হলে বলি আসসালামু আলাইকুম, সাথে সাথে বলে হুজুর আপনি যান। কিসের বদৌলতে? সালাম এমন একটা নিয়ামত। আমার বন্ধুগণ, আপনারা যদি ঘরে গিয়ে সালাম দেন, বেগম সাহেবকে বউকে যদি সালাম দেন, এমন খুশি হয়ে যাবে। শরবত দিতে অন্য সময় 2 চামচ চিনি দিলে এখন 3 চামচ দিবি। বলে সাহাবের সাথে বেয়াদবি করা যাবে না, আমাকে সালাম দিছে, আমাকে তো রাবিয়া বছরে খালতো বলে মনে করছে, এখন আর সালাম বেয়াদবি করা যাবে না। আল্লাহ রাসূল বলেন সালাম দিলে সবখানে শান্তি কায়েম হয়ে যায়। নামাজের শেষে সালাম দিতে হয় কিনা? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এই সালামের অর্থ কি জানো? আমি যতক্ষণ নামাজে ছিলাম মারামারি করি নাই, কাটাকাটি করি নাই, আমার ডামে যারা ছিল তারা নিরাপদ। সালাম দিয়ে জানিয়ে দিচ্ছি, আমি নামাজ শেষ করে জানাচ্ছি তোমাদের সাথে আমার দুশ্মনী নাই, তোমরাও শান্তিতে থাকো, বামে যারা আছে তারাও শান্তিতে থাকো। ইসলামের প্রথম বাণী সালাম হলো শান্তির বাণী।